জিবরাইল, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হালত, আমার উম্মত কেমন আছে, আমার উম্মত কোথায় আছে? সেই উম্মত হয়ে কেমনে নবীর উপরে একবারও দুরূদ পাঠ করলাম না, নবীজির নাম শুনি মুখ দিয়ে বের হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অসংখ্য অগণিত মুসলমান আছে যারা এই দুরূদের আমলটুকু পারে না, দুরূদ বলতে পারে না। অথচ ওই ইহুদি খ্রিস্টানদের যত প্লেয়ার আছে সমস্ত প্লেয়ারের নাম এরকম ভাবে মুখস্থ, কিন্তু নবীজির দুরূদটুকু তার মুখ দিয়ে উচ্চারিত হয় না, মুখস্থ করতে পারে না। আসেনি? সব মুখস্থ, গান মুখস্থ, কবিতা মুখস্থ, ইহুদি খ্রিস্টানদের যত খেলোয়াড় আছে খেলোয়াড়দের নাম মুখস্থ, যত সিনেমা আছে সমস্ত সিনেমার নাম মুখস্থ, সিনেমার যত নায়ক নায়িকা আছে সব মুখস্থ, কিন্তু ওই উম্মত একবার লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। ঠিক কিনা? এমনও মুসলমান আছে যারা দুরূদের আমলটুকুও করতে পারে না, দুরূদ শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আহা, কপাল পুরা উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلى الله عليه عشرا। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই বান্দা, যেই উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বের হইলেন, আমি অনুসরণ করতে লাগলাম, রাসূল কোথায় যায় দেখি। আল্লাহর রাসূলকে দেখেন তিনি একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে দেখলাম খেজুর বাগানে প্রবেশ করে তিনি সিজদায় লুটে পড়লেন। এত লম্বা সিজদা দিলেন, এত দীর্ঘ সিজদা দিলেন, আমার ধারণা হতে লাগলো রাসূল বুঝি সিজদার মধ্যে ইন্তিকাল করে ফেলেছে। এত লম্বা সিজদা তো কখনো রাসূলকে দিতে দেখি নাই, এত লম্বা পরিমাণ কেন সিজদা দিল রাসূল? আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল যখন আব্দুর রহমানকে দেখলো, আল্লাহর রাসূল মাথাটা উঠাইলেন এবং বলতেছেন, আব্দুর রহমান তোমার কি হয়েছে বলো। আর আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সিজদা দিলেন, আমারও তো আশঙ্কা হতে লাগলো আপনার কিছু হয়ে গেল কিনা। এবার আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান জানো নি এত লম্বা সিজদা কেন দিলাম? এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে জিবরাইল এসেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবী আপনার উম্মতকে জানায়া দেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, যে উম্মত আপনি নবী মুহাম্মদের উপর দুরূদ পাঠ করবে একবার, আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করব, এবং যে উম্মত আপনার কাছে সালাম প্রেরণ করবে আমি আল্লাহ সেই উম্মতের উপর শান্তি বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রহমত বর্ষণ করবেন, আর নবীজির উপর সালাম প্রেরণ করলে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন। 1 নম্বর ফজিলত। এবার আসেন 2 নম্বর ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত আর রহমতের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া কারা করবেন? ফেরেশতারা। قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه أتاني جبريل آنفا عن ربه عز وجل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুক্রবারের দিন, জুমার দিন বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো। কোন দিন? বলেন সবাই, কোন দিন?
আল্লাহর রাসূল বলেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে আমার কাছে এসেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি মেসেজ নিয়ে এসেছেন জানোনি? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মা মিন মুসলিমিন মা আলাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইকা মাররাতান ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশরা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার যে উম্মত আপনার উপর একবার দুরূদ পাঠ করবে আমি আল্লাহ তার উপর 10 বার রহমত প্রেরণ করব, আর ফেরেশতারা আমার ফেরেশতারা তার জন্য 10 বার মাগফিরাতের দোয়া করবে আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা 10 বার মাগফিরাতের দোয়া করবে ওই বান্দার জন্য। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা শুনো, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাতিল মালাইকাতু আলাইহি মা সাল্লা আলাইয়া। নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা যদি আমার উপর দরুদ প্রেরণ করো যতক্ষণ পর্যন্ত দরুদের মধ্যে লিপ্ত থাকবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিব থেকে আসা পর্যন্ত দুরুদের মধ্যে লিপ্ত থাকে, নবী বলেন মাগরিব থেকে আসা পর্যন্ত ফেরেশতারা তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করবে। কেউ যদি আসর থেকে মাগরিব পর্যন্ত দুরুদের মধ্যে লিপ্ত থাকে, নবীর উপর দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদের আমল করে, পয়গম্বর বলেন সেই আসর থেকে মাগরিব পর্যন্ত সেই সকল ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। দুরুদের আমল করা চাই। এবার আসেন 3 নম্বর আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই উম্মত আমি নবীর উপর দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করে দিবেন এবং তার মর্যাদা বুলন্দ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليك صلاة واحدة صلى الله عليه 10 صلوات صلى الله عليه 10 وحطت عنه 10 خطيئة ورفعت له 10 درجات। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন শুধু তাই নয় আমি আল্লাহ দুরূদের বদৌলতে তার জন্য 10টি গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন এবং তাকে 10টি মর্যাদার স্তরে বুলন্দ করব। বলেন সুবহানাল্লাহ। 10টি মর্যাদার স্তর। 10টা মর্যাদা। কয়টি মর্যাদা? 10টি মর্যাদার স্তরে আমি আল্লাহ তাকে বুলন্দ করে দেব। দুরূদ শরীফের 4 নম্বর ফজিলত পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে সেই উম্মত তত নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে সেই উম্মত আমার নিকটে থাকবে যে উম্মত দুনিয়াতে আমার উপর বেশি বেশি দুরূদ প্রেরণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আরশে মহল্লার ছায়ার নিচে থাকি সেই উম্মত তো আমার সাথে আরশে মহল্লার ছায়ার নিচে থাকবে। আমি যদি হাউজে কাউসারে থাকি সেই উম্মত তো আমার কাছাকাছি থাকবে। এভাবে আমি যেখানেই থাকি না কেন সেই উম্মত আমার তত কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের 5 নম্বর ফজিলত। আল্লাহর রাসূল বলেন কেউ যদি দুরুদের আমল করে এবং আমার জন্য ওসিলা তালাশ করা ওসিলা রাসূল জানা দেন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাকে সুপারিশের অনুমতি দিবে। যে ব্যক্তি দুরুদ এবং ওসিলার
আমল করবে, ওসিলা তালাশ করবে দুনিয়ার জমিনে আমার জন্য, আমি রাসূলের উপর ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। রাসূল সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিনের সাথে তোমরা বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। অতঃপর দুরূদের আমল করো, দুরূদ শরীফ পড়ো আমার উপর। তারপর আমার জন্য ওসিলার প্রার্থনা করো, ওসিলা তালাশ করো আল্লাহর কাছে। ওসিলা হলো জান্নাতের একটা উঁচু স্থান। ওসিলা কি? জান্নাতের এক উঁচু স্থান। যে উঁচু স্থান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে শুধুমাত্র একজন বান্দাকেই দান করবেন। আল্লাহর রাসূল বলেন, ওই একজন বান্দা আমি হব। বলেন সুবহানাল্লাহ। রাসূল জানায় দেন, কেউ যদি দুরূদের আমলের উপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করে, ওসিলার প্রার্থনা করে, আমি নবীর উপর কাল হাসরের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য মুয়াজ্জিন আযান দিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদের আমল করেন, যে কোনো দুরূদের আমল করেন। তারপর বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ও আল্লাহ, আমার নবী মুহাম্মদকে আপনি ওসিলা দান করেন, আপনি মর্যাদা দান করেন। ওয়া বা'আতু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ, আমার নবীকে আপনি মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান দান করেন, যে মাকামে মাহমুদের ওয়াদা আপনি দিয়েছিলেন। ও আল্লাহ, আপনি তো বলেছেন আপনি কি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। নবী বলেন, কেউ যদি আযানের পর দুরূদের আমলের পর সে ওয়াসিলা প্রার্থনা করে, আমি রাসূলের উপর ওই উম্মতের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই উম্মতের উপর সুপারিশ ওয়াজিব হয়েছে। আমলটা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন 6 নম্বর ফজিলত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে বান্দা, যে উম্মত আমার উপর দুরূদের আমল করবে, বেশি বেশি দুরূদ পাঠ করবে, জান্নাতে সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ কইতেন। যে উম্মত যত বেশি দুরূদের আমল করবে, সে উম্মত তত কাছে থাকবে। কোথায়? জান্নাতে। নবীজির সাথে জান্নাতে থাকতে চায় না কে কে আছেন? সবাই তো চাই, আমরা সবাই চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। قال رسول الله صلى الله عليه وسلم فمن كان أكثرهم علي صلاة فمن كان أكثرهم علي صلاة أقربهم مني منزلة। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, যে উম্মত বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, শুইতে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে শুয়ে দুরূদের আমল করতেছে, বসে আছে এরকম বসে বসে দুরূদের আমল করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ আছে, মসজিদে বসে বসে দুরূদের আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, যে উম্মত আমার উপর যত বেশি দুরূদ পাঠাবে, যে উম্মত নিজের জন্য দুরূদকে আবশ্যক করে নিবে, লাজিম করে নিবে, সে জান্নাতের মর্যাদার দিক দিয়া সে তত কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সে তত কাছে থাকবে। দুরূদের 6 নম্বর ফজিলত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। অসংখ্য গণিত ফেরেশতা আছে, ফেরেশতা যে সকল ফেরেশতারা নবীজির দুরূদকে রওজা মুবারকে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতা আছে যারা দুনিয়ার জমিনে নিয়োজিত,
যারা পুরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে থাকে, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো বাজারঘাট নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো দেশ নাই যেই জায়গায় ফেরেশতারা ভ্রমণ করে না। কেন কেন ভ্রমণ করে? দেখে নবীর কোন উম্মত নবীর উপর দুরূদ পাঠ করে, নবীর কোন উম্মত নবীজির কাছে সালাম প্রেরণ করে। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত একাকী হোক কিংবা মজলিসের মধ্যে হোক, কিংবা বাজারে হোক, কিংবা নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে হোক, দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো এলাকা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন আমি নবীর উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দুরূদ পড়ে সালাম প্রেরণ করে, ওই সকল ফেরেশতারা ওই ব্যক্তির দুরূদ নিয়া, ওই ব্যক্তির সালাম নিয়া রওজা মুবারকের সামনে হাজির হয়ে যায় এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক জায়গায়, অমুক উম্মত অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করেছে, আপনার উপর সালাম প্রেরণ করেছে, আপনার নিকট সালাম পাঠিয়েছে, আপনি সালামের জবাব দেন, আপনি তার দুরূদ খানা গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। শাফিয়ে রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, শাফিয়ে রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, आयते रहमत की शाने पूरा ओ बस्तो रहीम, आयते रहमत की शाने पूरा ओ बस्तो रहीम, रहमतल लिल आलमीन खानदश खुदा बंदे करीम, रहमतल लिल आलमीन खानदश खुदा बंदे करीम, खल्क खुल्क कौल फ़िल हदी सिमत ओ हमीद, खल्क खुल्क कौल फ़िल हदी सिमत ओ हमीद। बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम, जुरे बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে আমরা দুরূদ পাঠ করলাম, নবীজির হাদিসের ভাষ্য মতে ফেরেশতারা এই দুরূদগুলো নিয়ে নবীজির রওজা মুখে মুবারকে হাজির, নবীজিকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মসজিদে, অমুক এলাকায়, অমুক অমুক মুসল্লিরা আপনার উপর দুরূদ পাঠ করেছে, আপনার কাছে সালাম প্রেরণ করেছে, আপনি তা গ্রহণ করেন, সালামের জবাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করা। শুয়ে আছেন, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদের আমল করতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আসছেন নামাজের জন্য, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও বসে আছেন একাকী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে স্মরণ করেন, আমার মায়ার নবীর উপর দুরূদ পাঠ করতে থাকেন। যে নবী সারা জীবন আপনার জন্য কেঁদে এগুলো ইয়া উম্মতি বলে, যে নবী মৃত্যুর সময় ইয়া উম্মতি বলে কেঁদে গেল, যে নবী সেই কবরের মধ্যে শুয়া শুয়াও আমার আপনার জন্য ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নবীটি জাগ্রত হবে, কবর থেকে উঠবে। সেই নবী কবর থেকে ওঠার পর নবী যে শব্দ উচ্চারণ করবে জানেন সেই শব্দটা কি? ও জিবরাইল, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হালত, আমার উম্মত কেমন আছে, আমার উম্মত কোথায় আছে? সেই উম্মত হয়ে কেমনে নবীর উপর একবারও দুরূদ পাঠ করলাম না,
নবীজির নাম শুনি মুখ দিয়ে বের হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অসংখ্য অগণিত মুসলমান আছে যারা এই দুরুদের আমলটুকু পারে না, দুরুদ বলতে পারে না। অথচ ওই ইহুদি খ্রিস্টানদের যত প্লেয়ার আছে সমস্ত প্লেয়ারের নাম এরকম ভাবে মুখস্থ, কিন্তু নবীজির দুরুদটুকু তার মুখ দিয়ে উচ্চারিত হয় না, মুখস্থ করতে পারে না। আসেনি? হ্যাঁ, সব মুখস্থ, গান মুখস্থ, কবিতা মুখস্থ। ইহুদি খ্রিস্টানদের যত খেলোয়াড় আছে খেলোয়াড়দের নাম মুখস্থ, যত সিনেমা আছে সমস্ত সিনেমার নাম মুখস্থ, সিনেমার যত নায়ক নায়িকা আছে সব মুখস্থ, কিন্তু ওই উম্মত একবারও লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। ঠিক কিনা? এমনও মুসলমান আছে যারা দুরুদের আমলটুকুও করতে পারে না, দুরুদ শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আহা, কপাল পুরা উম্মত। নবীর কাছে কি জবাব দিব? সেই নবীর কাছে কি পরিচয় দিব? সেদিন গিয়া কি বলবো? নবী, আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি পান করান। নবী বলবে, সুহকান সুহকান, দূর হয়ে যাও। খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম মুখস্থ রাখছো, সিনেমার নাম মুখস্থ রাখছো, নায়ক নায়িকা এরকম ভাবে নাচনেওয়ালা গান গাইলেওয়ালাদের নাম মুখস্থ রাখছো, কিন্তু আমার দুরুদ মুখস্থ রাখতে পারো নাই, আমার দুরুদের আমল করতে পারো নাই। দূর হয়ে যাও তুমি। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। এই জন্য দুরুদ পাঠ করা দুরুদ। আল্লাহ রাসূল বলেন, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য এতটুকু সময় বরাদ্দ করেছি আল্লাহর কাছে দোয়া করার জন্য, নিজের জন্য দোয়া করব আল্লাহর কাছে, এতটুকু সময় বরাদ্দ করেছি। ও নবী, আপনি জানায় দেন, আপনি বলে দেন আপনার উপর দুরূদ পাঠ করার জন্য কতটুকু সময় বরাদ্দ করব। আল্লাহর রাসূল বললেন, উবাই ইবনে কাব, তোমার যা মন চাই তুমি করো, যতটুকু মন চাই তুমি করো। এবার উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/3 সময় বরাদ্দ করে রেখেছি, যে সময়ের মধ্যে শুধুমাত্র আমি আপনার উপর দুরূদ পাঠ করব, অন্য কোনো কিছু আমল করব না। ফরজ ইবাদতের পর আমি অন্য কোনো আমল করব না, শুধুমাত্র আপনার উপর দুরূদ পাঠ করব। আল্লাহর রাসূল বলেন, উবাই ইবনে কাব, তোমার যা মন চায় করো, এর চাইতে যদি তুমি আরো বেশি করো তাহলে তোমার জন্য মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে। এবার আল্লাহর রাসূল বলেন, এবার উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুরূদ পাঠ করার জন্য, আপনার উপর দুরূদ পড়ার জন্য অর্ধেক সময় নির্ধারণ করেছি, অর্থাৎ এই অর্ধেক সময় আমি নিজের কাজ করব, অন্যান্য হুকুম পালন করব, আর অর্ধেক সময় শুধুমাত্র আমি আপনার উপর শুধু দুরূদ করব, দুরূদ করব। নবী বললেন, হে উবাই ইবনে কাব, তোমার যা মন চায়, কোনের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত করব না, জিকির করব না, অন্য কোনো আহকাম, অন্য কোনো আমল করব না। ফরজ ইবাদতের পর, আল্লাহর হুকুম মানার পর সর্বপ্রথম এই আমলগুলোই আমি 2/3 সময়ের মধ্যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর দুরূদ পাঠ করব। এবার নবীজি বলেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি এর চাইতে বেশি করো তোমার জন্য আরো কল্যাণকর। এবার উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য আর দোয়া করব না, আমি আমার নিজের জন্য কোনো আমল করব না, আমি জিকিরও করব না, আমি কোরআন তেলাওয়াতও করব না, শুধুমাত্র আপনার উপর দুরূদ পাঠ করব, দুরূদ পাঠ করব। যত সময় পাবো, যখনই সময় পাইব তখনই আপনার উপর দুরূদ পাঠ করব। এবার নবীজি বলেন, হে কাব, শুনে নাও, তাহলে শুনো শুনো, ইদান তুকফা হাম্মুকা ওয়া ইগফারু লাকা যানবুকা ওয়া ইগফারু লাকা যানবুকা। হে উবাই ইবনে কাব, শুনো, তাহলে এই যে তুমি সারাদিন যখন সময় পাইবা তখনই দুরূদের আমল করবা, এই দুরূদের আমল তোমার চিন্তা পেরেশানিকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদের আমলই তোমাকে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদের আমল করতে রাজি আছেন নি সবাই? কে কে করতেন না একটু হাত তুলে? হ্যাঁ, কে কে করতেন না? সবাই করতেন না? হ্যাঁ,
সুবহানাল্লাহ। হুজুরটা হাত তুলবারই কইব, বুঝেন না বুঝে হাত একবার তুলি নাকি? কে কে করবেন আল্লাহর জন্য হাত তুলেন, হাত তুলেন, হাত না ভাঙ। তো ইনশাআল্লাহ আমরা দুরূদের আমল করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আসেন দুরূদের ক্ষতির দিক কি? 2 মিনিটে বলে শেষ করে দেব। দুরূদের ক্ষতির দিক 3টি, আরো আছে, আমি 3টি বর্ণনা করতেছি। কয়টি? যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরেও দুরূদ শরীফ পাঠ করলো না, রাসূল বলেন ওই লোক বখিল, কৃপণ, সবচাইতে কৃপণ। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি, প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির নিকট আমি মুহাম্মদের নাম উচ্চারণ করা হলো, যে ব্যক্তির নিকট আমি নবীর আলোচনা করা হলো, তারপরেও সে মুখ দিয়া বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন সবচাইতে কৃপণ হলো সেই ব্যক্তি। 2 নাম্বার ক্ষতির দিক, রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর আলোচনা শোনার পরেও, আমি নবীর নাম শোনার পরেও সে দুরূদ শরীফ পড়লো না, জবান দিয়া বললো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বলেন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم زعم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। পয়গম্বর বলেন ওই ব্যক্তির না দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হইল, অথবা যে ব্যক্তির সামনে আমি নবীর আলোচনা করা হইল, কিন্তু উম্মত হইয়াও সে কখনো বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবীজির নাম শুনলে কি বলবেন? সবাই বলেন না, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ক্ষতির দিক, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির উপর লানত পড়ুক, ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের নাম শুনলো, শোনার পরেও সে জবান দিয়া বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা, নবীজির নাম শোনার পরে কি বলবো আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস বলে দেই, রাসূল বলেন যে ব্যক্তি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, দুরূদের আমল একেবারে ছেড়ে দিল, রাসূল বলেন মান নাসিয়া সালাত আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে গেল, খাতিয়া তরিকাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। বলেন রাস্তা কয়টা? 2টা। রাস্তা কয়টা? 2টা। এক জান্নাতের রাস্তা, আর কি জাহান্নামের রাস্তা। কেউ যদি জান্নাতের রাস্তা বলে যায় তাহলে কোন দিকে যাবে? বলেন না কেন? জাহান্নামের দিকে যাবে। রাস্তা হলো 2টা, হয়তো জান্নাতে না হলে কি জাহান্নামে। আপনি জান্নাতের রাস্তাই ভুলে গেছেন, কোন দিকে পড়বেন? জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।